বয়স্ক বিধবা প্রতিবন্ধী অনগ্রসর ভাতার আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তো আপনারা যারা এখন পর্যন্ত আবেদন করতে পারেননি, আপনারা আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত এবং কিভাবে আবেদন করতে হবে, আবেদন প্রক্রিয়াগুলো কি, যারা আবেদন করতে যে বাধাগ্রস্ত হয়েছেন তারা কি করবেন, সেটাও হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ধরনের প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা চাইলে স্ক্রিন থেকে ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। চলে যাচ্ছি আজকের মেয়াদ বৃদ্ধির মূল ভিডিওতে। চলে আসলাম দর্শক বরাবরের মতো আমাদের সেই কম্পিউটার স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় 2025-26 অর্থ বছরের প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠী সমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম, হিজরা, বেদে, অনগ্রসর ও চা শ্রমিক ভাতা ও উপবৃত্তি প্রদানের নিমিত্ত অনলাইনে আবেদনের সময় বৃদ্ধিকরণ সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানব। উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2025-26 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠী সমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রমে হিজরা, বেদে, অনগ্রসর ও চা শ্রমিকদের ভাতা ও উপবৃত্তি প্রদানের নিমিত্তে অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা সমাজসেবা অধিদপ্তর স্মারক নাম্বার এই মূলে 6/11/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল। ইতিমধ্যে আমরা 6 তারিখ পর্যন্ত আমরা জেনে আসছিলাম। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের থেকে জানা যায় যে সফটওয়্যার, ইন্টারনেট, বিদ্যুৎ বিপর্যয় এর কারণে অনেক অনলাইন আবেদন করতে পারেনি, সেজন্য হচ্ছে মেয়াদটা বৃদ্ধি করা। তৎপরিপ্রেক্ষিতে অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা আগামী 30/11/2025 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। পূর্বের অনলাইন আবেদন গ্রহণের সকল নির্দেশনাবলী অথবা শর্তাবলী বলবৎ থাকবে। অনলাইনে আবেদনের লিঙ্ক আগের মতোই থাকবে এবং হচ্ছে এমন অবস্থা অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধিকরণের বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাদের কর্ম এলাকার ব্যাপক প্রচারণা ব্যবস্থা গ্রহণ করবেন। তার আওতাধীন সংশ্লিষ্ট ইউনিট সমূহ উপরোক্ত নির্দেশনা যথাক্রমে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তো আপনারা যারা এই ভাতাগুলোর আবেদন করবেন, আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে কিভাবে আবেদন করতে হবে। প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা দেওয়া আছে। বয়স্ক ভাতা ভিডিও আছে, বিধবা ভাতা আছে এবং হচ্ছে চা শ্রমিকদের জন্য আছে। তো আজকের ভিডিওর পরবর্তী ভিডিওটা আমাদের আসছে কিভাবে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন করবেন। উপবৃত্তির যে সিস্টেমটা এখানে দেওয়া আছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক, সেটা আপনারা কিভাবে করবেন, সেটা কিভাবে আপনারা আবেদন করবেন, সেটার ভিডিও থাকবে আমাদের এর পরের ভিডিওটা। অতএব আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তো আপনারা যারা শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য আবেদন করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনার বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে হচ্ছে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিও শেষ করব, তার আগে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য অথবা যে কোনো কর্মের জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এবং হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট সহ অনেকগুলো কোর্স দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। আপনারা চাইলে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।